নমস্কার। যে সকল ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাকরণের যে সকল প্রশ্ন উত্তর নিয়ে আমি আজ আলোচনা করব, এগুলো থেকে কমন পাওয়ার প্রবল সম্ভাবনা। এবার আসা যাক মূল আলোচনায়। প্রথম প্রশ্ন, কারক কাকে বলে? বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। পদ কাকে বলে? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে। শব্দ বিভক্তি কাকে বলে? কোনো শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে। বিভক্তি কয় প্রকার ও কি কি? বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না ও মূল শব্দটি কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। তির্যক বিভক্তি কাকে বলে? সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী এ বিভক্তি শুধুমাত্র অধিকরণ কারকেই ব্যবহৃত হয়, কিন্তু এই বিভক্তি অধিকরণ কারক ব্যতীত অন্য কারকও ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলা হয়। যেমন পাগলে কিনা বলে, এখানে পাগলে পদটি কর্তৃকারক এবং এখানে এই বিভক্তি আছে, তাই এটি তির্যক বিভক্তি। অনুসর্গ বলতে অনুসর্গ কাকে বলে? অনুসর্গ সম্পর্কে ডাক্তার সুকুমার সেন বলেছেন, কোনো পদের অব্যবহৃত পরে অপর কোনো পদ পূর্বপদের অর্থ স্পষ্টতর কিংবা সংকীর্ণতর করলে দ্বিতীয় পদকে অনুসর্গ বলে। যেমন হাতে করে বইগুলি আনো, এখানে করে হলো একটি অনুসর্গ। তাছাড়া দিয়া, কর্তৃক, নিমিত্ত প্রভৃতি অনুসর্গ উদাহরণ। নির্দেশক কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণের সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে সংখ্যা বা বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে, এখানে টি হলো নির্দেশক। প্রযোজক কর্তা কাকে বলে? বাক্য মধ্যস্থ যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে মা হলো প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা কাকে বলে? বাক্য মধ্যস্থ প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেন তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান, এখানে শিশু হলো প্রযোজ্য কর্তা। সম্বন্ধ পদকে কারক বলা যায় কি? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদগুলির সম্পর্ককে কারক বলা হয়। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে কোনো পদের সম্পর্ক না থাকলে তাকে কারক বলা যায় না। একইভাবে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, তাই সম্বন্ধ পদকে কারক বলা যায় না। কোনো বাক্য সম্বন্ধ পদ ও শুধুমাত্র পদ হিসাবে ব্যবহৃত হয়। ধন্যবাদ।